ম্যাক্সিমিলিয়ানুস রাহমাতুল্লাহ আলাইহি যেই মাত্র এই ঘোষণা দিলেন, এবার হায়দারানুস পাগড়ের মতো চিৎকার মারা শুরু করলো। রোম সম্রাট খোদা দাবিদার নাউজুবিল্লাহ চিৎকার মারা শুরু করলো, আমাকে এখানে কি তোমাদের এই রাষ্ট্রের মধ্যে আমাকে অপমান করার জন্য নিয়ে এসেছ? দাকিয়ানুস তো আগুনের মতো জ্বলতে লাগলো। আল্লাহর ওলি তিনি বলতেছিলেন, মাকসালমিনা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছিলেন, আমি একা নই রে জালিমেরা, এই সভাসদের উপদেষ্টা মণ্ডলীর আরো 5 জন আমার সাথে রয়েছে। আল্লাহু আকবার জোরে বলেন। উপদেষ্টা মাত্র 10 জন। কয়জন? 10 জনের 6 জনই আল্লাহর পক্ষে। ব্যাপারটা দেখছেন? সবাই একজনকে আসলেন। হ্যাঁ, এই যে আমরা কাউকে স্বীকার করি না, আমার মালিককে স্বীকার করি। আসেন, আপনারা জব করবেন। দেখছেন সাহস কি? শুলে চড়াবেন, আগুনে পোড়াবেন। আমরা আপনাদের উপদেষ্টা মণ্ডলী, আমরা আল্লাহকে মেনে নিয়েছি, আপনাদের সকল খোদাকে আমরা লাথি মেরেছি। সুবহানাল্লাহ জোরে বলেন। হায়দারানুসের উপর লানত। তখন সে বলতেছে, তারা হায়দারানুস খোদা কিসের? ও তারা সম্রাট, যখন তখন মরবে। ও কিসের খোদা? কিসের জুপিটার খোদা? কিসের অপূরণ খোদা? কিসের অলিম্পিয়াস খোদা? সব তো মরে সাপ। আমার মালিক তিনি, যিনি কখনো মরেন না। তিনি আছেন, তিনি ছিলেন, তিনি থাকবেন, জগৎ ধ্বংস হবে। যারা বলুন সুবহানাল্লাহ। আসো তোমরা আমাদেরকে শুলে চড়াও। কি অবস্থা হলো বলেন? এ কথা সারা রোম রাজ্য হয়ে গেল। আর আল্লাহর পথে মানুষ শুধুমাত্র নিজেদেরকে কবুল করতে শুরু করলো। কিন্তু ফায়দা নেই। রোম সম্রাটই যখন খেপে গেছে, যেই কবুল করে তাকে মেরে ফেলা হয়। সবাই শহীদি মর্যাদা লাভ করে। আপনারা তো জানেন শহীদের মর্যাদা কেমন। পিপিলিকা দংশন করে যে কষ্ট হয়, এ কষ্ট তাকে পেতে দেওয়া হয় না, তাকে ডাইরেক্ট জান্নাতের মধ্যে আল্লাহ ঢুকাই দেন। তো সবাই শহীদি মর্যাদা পাবে। এখন এনাদেরকেও শহীদ করে দেওয়া হবে। এই 6 জনকে ধরা হলো সঙ্গে সঙ্গে। অনেক বড় ঘটনা, আমি কেমনে বলবো, সময় তো নেই। তো 6 জনকে ধরা হলো, ধরে দায়িত্ব দেওয়া হলো তৎকালীন সময়ের বড় সেনাপতি, নাম তার ফিদিয়াস। এই ফিদিয়াসকে দায়িত্ব দেওয়া হলো, যাও এদেরকে ধরো, রেখে দাও। জবাই করবে কেমনে? ডাইরেক্ট দাকিয়ানুসের জামাই, দাকিয়ানুসের জামাই, আবার রোম রাজ্যের সবচেয়ে বড় বিচারপতির ছেলে, আবার এ রাজ্যের সবচেয়ে বড় প্রধান উপদেষ্টা। তাকে কেমনে জব করবে? সবাই পরামর্শ শুরু করে। বিপদ কার? দেখেন বিপদটা কার? বন্ধ করেও বিপদ। যে সবাই চিন্তা করতে লাগলো, বাদশাহ চিন্তা করে, রোম সম্রাট চিন্তা করতেছে, এক যদি জবাই করি পুরা রোমের মধ্যে আগুন ধরে যাবে। কি ধরে যাবে? আগুন ধরে যাবে। রোম রাজ্যের ভিতরে বিশাল বিব্রতকর পরিবেশ তৈরি হবে। কি করা যায়? সবাই চিন্তা করলো, একে যেভাবেই হোক এদেরকে তওবা করাও। তওবা বোঝেননি? হ্যাঁ, তওবা করাবো। জেলের মধ্যে রেখে দিয়ে তাকে প্রস্তাব পাঠানো হলো। মেয়ের মাধ্যমে প্রস্তাব পাঠাচ্ছে মিস্টার দাকিয়ানুস জালেম। তার মেয়েকে বলতেছে, মা তুমি পারবে, তাদের সবাইকে তওবা করাও, তাকে শুলেও চড়ানো হবে না, কিছুই করানো হবে না, এটা একমাত্র পথ। তওবা করাও, কালকে তওবা করবে, ডাকে অর্থাৎ হায়দারানুসকে খোদা হিসেবে স্বীকার করবে, সেজদা করবে, এইটুকু করলে যথেষ্ট। নাউজুবিল্লাহ জোরে বলেন। তো মেয়ে বলতেছে, আব্বু যতটুকু বুঝি আমি, মাকসালমিনা রহমতুল্লাহ আলাইহি সে জীবনটাই দিয়ে দিবে, কিন্তু কারো কাছে আপোষ করবে না। আমার দিয়ে কি হবে? আমি নিজেও তো তারই পক্ষে। বলুন সুবহানাল্লাহ। সে তওবা যদি করতো তো কালই করতেন, আবার তওবা করবে? তো যাই, আপনি বলতেছেন যাচ্ছি। জেলখানার ভিতরে মেয়েকে পাঠিয়ে দেওয়া হয়। মেয়ে গিয়ে বরং তাদের সবের দায়িত্ব নিল। দায়িত্ব দিয়ে দিলেন যে আমরা যেখানেই যাই, আমরা মরি বাঁচি যা হোক, আমরা যতদিন পর্যন্ত এখানে আছি, তুমি দাকিয়ানুসের মেয়ে এবং আমাদের অন্যান্য উপদেষ্টাদের যারা স্ত্রী সন্তান সবাইকে নিয়ে তুমি আমাদের পুরা কাজ আঞ্জাম দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দায়িত্ব আরো বেড়ে গেল। মেয়েকে দিল তওবা করানোর ওজিফা নিয়ে, আর মেয়ের দায়িত্ব বেড়ে গেল আল্লাহর পক্ষে কাজ করার। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহর কুদরত বুঝাচ্ছে যে তারা তো আর জেলখানা থেকে এসে স্ত্রীকে বোঝানো সম্ভব ছিল না, আমাদের দায়িত্ব পালন করো। কিন্তু সেখানে নিয়ে যা তাকে দায়িত্ব দিয়ে দিলেন, দায়িত্ব সে গ্রহণ করলো, হ্যাঁ আমরা আপনাদের পক্ষ থেকে কাজ করবো। সুবহানাল্লাহ। মেয়েরা কিভাবে কাজ করেছে দেখেন। এর পরবর্তীতে ওনারা যখন গুহার মধ্যে আবদ্ধ হলেন, এই মেয়েরা সারা জীবন এই কয়েকজন স্ত্রী তাদের সন্তানদেরকে এমনভাবে তৈরি করেছে, এবং এই মেয়েগুলো এমনভাবে তৈরি করেছে, হাজার হাজার আল্লাহওয়ালা তারা তৈরি করেছে। যারা বলুন সুবহানাল্লাহ। মেয়েরাও পারে, মেয়েদের অনেক হয়েছে। এ পর্যন্ত আমি কোন দিকে যাই, শুধু এইটুকু বলি, তারা 6 জনকে যাই হোক ডাইরেক্ট দায়িত্ব দেওয়া হয়েছে। ফিদিয়াস একজন সেনাপতির আন্ডারে তাদের দায়িত্ব দেওয়া হয়েছে জেলের মধ্যে নিয়ে যেতে। ফিদিয়াস চিন্তা করে কে প্রধান উপদেষ্টা সহ সবাই যাকেই বলি অলিম্পিয়াস খোদার কথা, সবাই খোদাকে লাত্তি দেয় আর এক আল্লাহর কথা বলে। এরা পাইছে কি? আগুনে পুড়ে যাচ্ছে, তারপরে আল্লাহকে বলতেছে, আল্লাহ আপনি দয়া করে আমাদেরকে কবুল করুন। পানিতে ডুবানো হচ্ছে, ডুবে মরে যাচ্ছে, কয় আল্লাহ আমাদের কবুল করুন। এর মধ্যে ছুলে চড়ানো হচ্ছে, সেখানেই তারা আল্লাহকে ডেকে ডেকে আল্লাহর কুদরতের দিকে চলে যাচ্ছে। ব্যাপারটা কি? ফিদিয়াসের ভিতরে আমার আল্লাহর কুদরত ইমান ঢুকাই দিলেন। ফিদিয়াস দীর্ঘক্ষণ দেখলেন, দেখার পরে তাদের বললেন, ম্যাক্সিমিনিয়ানুস অর্থাৎ মাকসালমিন রহমতুল্লাহ আলাইহিকে বলতেছেন, আচ্ছা আপনাকে আমি বলি, আপনারা আল্লাহতে কি পাইছেন? কি পাইছেন? পুড়ে ফেলা হচ্ছে, তাও সে আল্লাহ বলে না। আগুন দিয়ে রড গরম করে তার শরীরের মধ্যে ঢুকে দেওয়া হচ্ছে, তারপরেও সে আল্লাহ বলে না। কি আল্লাহ আপনাদের কি দিয়েছে? আপনাদের ধর্ম কতটুকু ঠিক? যদি মারা যান, যাওয়ার পরেই দেখেন কিছুই নাই, তাহলে কি হবে? আল্লাহও নাই, জান্নাতও নাই, জাহান্নামও নাই, কিছুই নাই, তাহলে কি হবে? নাউজুবিল্লাহ বলে। মাকসালমিন রহমতুল্লাহ বলে, আচ্ছা ঠিক আছে তোমারটাই আগে রাখি, আচ্ছা যদি থাকে তাহলে কি বল? কি বোঝেননি? আচ্ছা কিছুই নাই, তাহলে তুমিও বেঁচে গেলে আমিও বেঁচে গেলাম, নাই কিছু ফুরে গেছে। কিন্তু যদি থাকে তাহলে তোমরা বাঁচবা কি দিয়ে? বলো। হাজার হাজার লাখ লাখ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি মিথ্যে বলেছেন? নাউজুবিল্লাহ। তাকে বলতেছে, তুমি কি বুঝাতে চাচ্ছ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ওহী নিয়ে এসেছেন, তারা মিথ্যা বলেছেন? সমস্ত ওলি আউলিয়া মিথ্যা বলেছেন, সমস্ত আল্লাহর হক্কানি ওলি আউলিয়াগণ আলেম ওলামা মিথ্যা বলেছেন? যদি তাও হয় নাউজুবিল্লাহ, কিছুই থাকলো না, তুমিও বেঁচে গেলে আমিও বেঁচে গেলাম। আর যদি থাকে আখিরাত অনাদি অনন্তকাল তুমি জাহান্নামে পড়বে, আমি জান্নাতে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ও তো চিন্তা করে, তাই তো, না থাকলে তো সবাই বাঁচলো, থাকলে কি হবে? এই থাকলে কি হবে চিন্তা করে সে তার কাছে কলেমা পড়ে মুসলমান হইল। বলে ভাই আমি বেঁচে বুঝে ফেলেছি, আমার আর চিন্তা নেই, আমি আপনাদেরকে ছেড়ে দিচ্ছি, আমরা তাড়াতাড়ি পালান। ওনারা বলতেছেন আমরা পালাবো না, তবে আল্লাহর পক্ষ থেকে ইলহাম এসেছে আমাদেরকে গুহায় যেতে হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ দায়িত্ব আল্লাহ দিয়েছেন, আমাদের তো দায়িত্ব এখানে নেই। আমি তো গুহা পর্যন্ত নিয়ে যেতে পারলাম না, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? যেতে হবে গুহায়। আল্লাহর ওলি মাকসালমিন রহমাতুল্লাহ আলাইহি বলতেছিলেন, ফিদিয়াস রে, আজকে তুমি কলেমা পড়েছো, আল্লাহ রাব্বুল আলামিনকে তার নবীকে স্বীকার করেছো। শুনে নাও ফিদিয়াস, এই মুহূর্তে যদি তুমি মারা যাও, তোমার জন্য আল্লাহ পাকের জান্নাত অনাদিকালের জন্য প্রস্তুত। ফিদিয়াস বলে, বন্ধুরা আপনাদের সাথে যাওয়ার বড় ইচ্ছে ছিল, পারলাম না, কারণ আমি সেনাপতির দায়িত্বে আছি, এখানে আমার কিছু কাজ রয়ে গেছে, যদি সম্ভব হয় আরো কিছু মানুষকে তৈরি করা যাবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আপনাদেরকে আমি ছেড়ে দিচ্ছি, আপনারা যান। ওনাদের কীর্তি সুন্দরতা দিয়ে কারাগার থেকে পালাই দেন। বিশাল বড়, অনেক বড় মাপের একটা দরবার, বিশাল বড় রাজপ্রাসাদ, রাজমহল। এই রাজমহল থেকে পালিয়ে যাওয়া কি এত বড় সোজা কথা? তারা কীর্তি সুন্দরতাতে পালাতেই দেখা গেল আরেকজন সৈনিক চলে আসলেন। সৈনিকের মধ্যে তিনি বলতেছিলেন, ব্যাপার কি, ওদের পালায় দিচ্ছ কেন? পালায় যাওয়ার সাথে সাথে দরজা বন্ধ করে দিয়ে আগুন দিয়ে দরজাতে গলায় দিয়ে আল্লাহর বান্দা ফিদিয়াস, যাতে করে সে ঢুকতে না পারে, ওদের ধরতে না পারে। সুবহানাল্লাহ বলেন। আগুন দিয়ে দরজা বন্ধ করে দিয়ে দিলেন, একবারে দরজাকে পরিপূর্ণ রিপিটেশন করে দিয়ে
এবার তলোয়ার দিয়ে তার সাথে যুদ্ধ শুরু করে দিলেন। যুদ্ধ করতে করতে ওকে একেবারে কাবু করে ফেলে দিয়া ইমানি জজবা কাকে বলে, ইমানি জজবাতে তাকে কমপ্লিট ধরাশায়ী করে ফেললেন। ধরাশায়ী করে মারলেন না, আমি মারার জন্য আমি ইসলাম কবুল করি নাই, কিন্তু মারলেন না সত্য, কিন্তু সে পিছন থেকে আবার আঘাত করলো। আঘাত করার পরে দেখা গেল দ্বিতীয় আরেকজন সৈন্য চলে আসলো। দুইজনের সাথে একসাথে যুদ্ধ করে একজনকে কাবু করে ফেলে দেওয়া হলো। পিছন থেকে আরেকজন আঘাত করে হযরতে ফিদিয়াসকে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি শাহাদতি মর্যাদা দান করলেন। আল্লাহু আকবার জোরে বলেন। শাহাদতি মর্যাদা পেয়ে গেলেন ফিদিয়াস। তা না হলে আরেকটা ব্যাপার হতো, আল্লাহ বোঝাচ্ছেন যে ও এখানে শাহাদত বর্ণন করুক, কারণ ওকেও নিয়ে গিয়ে আগুনে পোড়ানো হবে, দরকার নেই আগুনে পোড়ানো, আমি এখানেই তাকে শাহাদতি মর্যাদা দিয়ে দিলাম। শাহাদতি মর্যাদা পেয়ে গেলেন। ওনারা পালিয়ে যেতে বহুত সময়, অনেক ব্যাপার, যাই হোক ঘটনা বহুত বড়। এখান থেকে কোরআন শরীফ দিয়ে আল্লাহ যেটা বোঝাচ্ছে, এই যতগুলি কথা আমি বলতেছি সবই কিন্তু কোরআনের বাণী। কথা কি বুঝতেছেন নাকি? এগুলো আয়াত সহ যদি বলতে যায় কত সময় লাগবে, এই জন্য আমি তাড়াতাড়ি করে শুধু শিক্ষার জন্য বলছি। তো লাস্টে এনাদের সঙ্গে সঙ্গে ঘোষণা হয়ে গেল সারা রোম রাজ্যে যে এই 6 জন আসামি পালাতে সাহায্য করা হয়েছে, এদেরকে ধরার জন্য যে যেখানে পাবে ধরো। কিন্তু আল্লাহর কুদরত যাদেরকে হেফাজত করে তাদেরকে ধরা পড়ে। এদিক দিয়ে সৈনিক আসে, এই দিক দিয়ে ওনারা চলে যান, এদিকে সৈনিক আছে, এই দিক দিয়ে চলে যান। মনে হয় যে সৈনিকের পিছে পিছিয়ে ঘুরতেছেন। কথা বুঝতেছেন? ঘুরতে ঘুরতে লাস্টে গিয়া ওই রাখাল অ্যান্থনিউস, তৎকালীন সময়ের ভাষা অ্যান্থনিউস, আর আব্দুল্লাহ ইবনে আব্বাসের ভাষা হচ্ছে তার নাম কাশিফাত তানুনাস রহমতুল্লাহ আলাইহি, একটা রাখাল। এই রাখালটা আর কি বুঝেছিল, এই রাখালের সাথে পরিচয় হয়েছিল গুহার ভিতরে, অর্থাৎ গুহায় গিয়ে ইনি মুরাকাবা করতেছেন। রাখাল ওই ভেড়া চড়াইতে লক্ষ্য করে কি গুহার মধ্যে মানুষ কেন, গিয়ে দেখেন যে আল্লাহর কাছে উনি দোয়া করতেছেন। এই দোয়াতে উনি শরীক হয়ে আল্লাহ পাক দয়া করে তার ভিতরে ঈমান নসিব করলেন। তো এই ইয়া দিয়ে রাখাল তার ভক্ত হয়ে, তো রাখালের বাড়িতে তারা প্রথমে ঢুকলেন। রাখালের বাড়িতে গিয়ে বলেন, রাখাল আমরা তো এসেছি, এখন আমরা তো তোমার মেহমান না, আমরা যাব, আমরা ফেরারি আসামি, আমাদেরকে ধরার জন্য দেখিয়ানো সহ পুরা রাষ্ট্রের মধ্যে ঘোষণা দেওয়া হয়েছে কি করে ধরা যায়। আমরা তো ধরা খাওয়ার জন্য কি করে ধরা না খাই, আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে তোমার বাড়িতে এসেছি, এখন কি করব। এর মধ্যে রাখাল কিছু মেহমানদারি করলেন, করার পরে এবার এখানে রাখালের বাড়িতে আল্লাহর ওলি মাকসাল মিনা রহমতুল্লাহ আলাইহির উপরে আল্লাহর ইলহাম আসতেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই কথাটা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। আল্লাহ বলতেছেন, হে মাকসাল মিনা রহমতুল্লাহ আলাইহি, আপনি যে গুহাতে আমাকে ডাকতেন আপনার বন্ধুদেরকে নিয়ে সেই গুহায় আশ্রয় গ্রহণ করুন, যাতে করে আমি আল্লাহ পাক পৃথিবীর মানুষবাসীর জন্য নিদর্শন হিসেবে আমি আপনাদের পরিপূর্ণ পরবর্তী কাজগুলো পৃথিবীর মানুষের কাছে আঞ্জাম দেই। যেরকম সুবহানাল্লাহ। এই ইলহাম পেয়ে মাকসাল মিনা রহমতুল্লাহ সবাইকে বলেন, বন্ধুরা আর থাকা যাবে না, এখানে ডাকে আনুসের সৈন্যবাহিনী চলে আসবে, মালিকের পক্ষ থেকে হুকুম হয়েছে আমাদেরকে যেতে হবে সেই গুহায়। কোন গুহা মনে আছে? মনে আঞ্জলুস পাহাড়, মনে থাকবে? বর্তমান আন্দালুস পাহাড়। আঞ্জলুস পাহাড় সিরিয়া এবং জর্ডানের মাঝখান এরিয়ার মধ্যে। এই আন্দালুস পাহাড়ের মাঝখানে এটার গুহা। এই গুহাতে তারা চলে গেলেন। যত তাড়াতাড়ি সম্ভব বলে দিচ্ছি। গুহার ভিতরে তারা ঢুকে পড়লেন। ঢোকার পরে রাখাল বলতেছে, আমিও আপনাদের সাথে যেতে চাই। রাখালকে বলতেছে, আমাদের জন্য তোমার কেন বিপদ বাড়াবার, তুমি কি মরবার চাচ্ছ? তুমি ভালো আছো, তুমি রাখালি করো, মেলা ভেড়ার পাল তোমার, এগুলির জীবন দাঁড়াও, আমাদেরকে ডিস্টার্ব করো না, কারণ আমরা যে কোনো মুহূর্তে অ্যারেস্ট হব, আগুনে পুড়ে যাব। তুমিও কি আগুনে পুড়তে চাও? রাখাল বলে, যদি আগুনে পুড়ে আল্লাহ পাওয়া যায় তা এর সে মজা কি আছে? আল্লাহর মায়া, নবী রাসূল আলাইহিস সালামদের মায়া, ওলিয়া উলিয়াদের মায়া যখন কারো ভিতরে ঢুকে যায়, তখন আর সে আগুন পানি দুনিয়ার কোনো শক্তিকে আর ভয় পায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। রাখাল বলে, আমাকে নিতেই হবে, আমি যেতে চাই। রাখাল যাবে, রাখালের পিছে কিতমির কুকুরও দৌড়াচ্ছে। এ কুকুর, তুই তো ঘেউ ঘেউ করবি, তুই আসতেছিস কেন? কুকুরের ভেতর থেকে আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ বলেন। কুকুর বলে, ও আমার রাখাল ভাই, আমি আমার আল্লাহর পক্ষ থেকে আল্লাহর দয়া পেয়েছি, আমি আমার আল্লাহর ওলিদের সাথী হতে চাই। কি কথা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, বান্দিরা যদি মুমিন দাবি করো, আল্লাহকে ভয় করতে চাও, তাহলে কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী আল্লাহ ওয়ালা আল্লাহর ওলিদের তোমরা সাথী হয়ে যাও। আদেশ কার? সূরাতুত তাওবার 119 নম্বর আয়াত। আমি বারবার বলেছি, কুকুরও আল্লাহর ওলির সাথী হতে চায়। কুকুরের চেয়ে অধম আবু জাহেল বাহিনী, এজিদ বাহিনী আল্লাহর ওলিদের দুশমনি করতে চায়। কুকুর কি শিখাচ্ছেন আমার মালিক, দেখেন সে কুকুরের কথাও আল্লাহ তুলে ধরেছেন। সুবহানাল্লাহ।